বাবার মাথায় জল ঢালতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শ্রাবণ মাসে কে জল ঢাললে সেটা অবশ্যই জানিও। চলো দেখতে। তো গাইজ আমি কিন্তু বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ সামনে খুব একটা বেশি দূরে না, আমাদের আমবাড়িতেই যাচ্ছি। তো ওখান থেকে একটু দোকান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে চলে যাব। আর হচ্ছে তোমরা কে 4টে সোমবারই করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এটা কিন্তু আমার প্রথমবার, মানে ফার্স্ট টাইম আমি করলাম। তোমরা কে করলে সেটাও জানিও। গাইস চলো এখন মন্দিরে যাই, পুজো দিতে। একদম পুরো এরিয়াটা দেখো কি সুন্দর লাগছে। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। আর হ্যাঁ, এসে এখানে মন্দিরটা দেখো, এখানকার মন্দিরটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর খুবই ঠান্ডা শীতল। এখানে আমি অনেক আগে আসতাম, কিন্তু এখন তো প্রায় আসাই হয় না। আর এখানে আমি ফার্স্ট টাইম পুজো দিতে এসেছি। এমনি ঘুরতে অনেকবারই এসেছি, কিন্তু পুজো দিতে এসেছি কারণ এটা আমাদের বাড়ির পাশেই। তো যাই হোক, এখন পুজো সব কিছু কমপ্লিট করে তারপর পুজোটা দিয়ে আসবো। আর এমনিতে আমি সব কিছু রেডি করেই নিয়ে এসেছি একবারে, কারণ জানি এখানে কিছু পাওয়া যাবে না। একদম রেডি করেই নিয়ে এসেছি। শুধু ধূপ প্রদীপ ধরিয়ে আমি তারপর জল ঢেলে চলে যাবো। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু একটা ভালো জিনিস হয়েছে। আর যখনই আমি জল ঢালা কমপ্লিট হয়েছে, জল ঢালছি, তখন থেকে কিন্তু বৃষ্টিটা স্টার্ট হয়েছে। আর আমার কিন্তু এই জিনিসটা ভীষণই ভালো লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ 2-1 ফোঁটা পড়ছে বৃষ্টিটা। মানে আমার মনে হচ্ছে কি শিব ঠাকুর এতটাই খুশি হয়েছে জানি না, কিন্তু আমার খুব মনে হচ্ছে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু আমি আমার প্রিয় মানুষটার জন্য এরকম করছি। মানে ওর এটাই আমার কাছ থেকে আবদার যে ও। তো গাইস পুজো দিতে দিতে চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কি হয়েছে বলো তো, আমার প্রিয় মানুষটা না সবসময় আমার কাছ থেকে এইসব কেয়ার পছন্দ করে। আর ওকে খুশি করতে না আমার খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না। ওকে কখনোই কোনো গিফট দিয়ে খুশি করা যায় না। ও খুবই একটা মানে অন্য ধরনের, জানি না আর 5টা ছেলে এরকম হতেই পারে, বাট ও কিন্তু একদমই আলাদা। মানে সবার থেকে আলাদা না, হয়তো অনেক ছেলের এরকম পুজো টুজো বেশি পছন্দ করে, আর আমার জন্য হচ্ছে এরকম। মানে ওর জন্য কিছু করো, ও খুব ভালোবাসে। এই জিনিসটা ওর কাছে নাকি খুব বেশি পাওয়া। আর আমারও ভালো লাগে ও এতটা ভালোবাসে বলে। মানে ওর জন্য এইটুকু কিছু করলে না আমার মনে হয় যেন ওর জন্য অনেক কিছু করে ফেলছি। আর ও আমাকে এতটাই ফিল করায় যে আমি ওর জন্য অনেক কিছু করেছি। আর জানো তো, প্রিয় মানুষটিকে খুশি করতে না এইটুকু আমি করতেই পারি। আর আমি কিন্তু জীবনে কখনো শিব পুজো সেরকমভাবে করিনি। এর আগের বার আমি ফার্স্ট টাইম জল ঢেলেছিলাম, মানে শিবরাত্রি করেছিলাম, সেটাও ওর জন্যই করেছিলাম, কারণ ওই আমাকে করতে বলেছিল। আর আমি কিন্তু সেইভাবে কখনোই শিব পুজো করিনি। যাই হোক, আমি কিন্তু ছোটোবেলায় শিব ঠাকুরকে খুব ভালোবাসতাম, মানে পুজো করতাম। তারপর থেকে আর সেরকমভাবে পুজো করা হতো না। তো যাই হোক, এবার কিন্তু পুজো করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আর ওর জন্য করতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আমি জানি না শ্রাবণ মাসে বিশেষ করে কেন সবুজ চুড়ি পরে, কেন জল ঢালতে আসে। তো আমি সত্যি কথা বলতে আমি আমার প্রিয় মানুষটার জন্য এসেছি, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর আমি ভগবানের কাছেও চাই সেজন্য আমার জীবনে সবসময় আমাকে নিয়ে সুখী থাকে। আর আমরা যেন দুজন খুব সুখী থাকতে পারি, ভালো থাকতে পারি, এই আশীর্বাদটাই তোমরা সবাই করো। কারণ ওকে ছাড়া আমি কিচ্ছু না, ওকে ছাড়া আমি শূন্য। আর ও আমার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হয়তো তোমরা বুঝবে, কারণ ওর এক কথাতেই আমি পুজো করেছি। যাই হোক, আর এটাতে কিন্তু ও খুব খুশি। ও তো যেহেতু বাড়িতে নেই, কিন্তু ও আমাকে বলছিল আমি যদি বাড়িতে থাকতাম তোমার সাথে ঠিক উপোস করতাম। আর এটা শুনেই আমি অনেক খুশি হয়ে গেছি, কারণ আমি যেরকম ওর দিক থেকে পজিটিভ, ও কিন্তু সেম তাই ও ডিজার্ভ করে
আমার কাছে এগুলো। আমি জানি না তোমাদের কেমন লাগলো, কিন্তু সবাই একটু হার হার মহাদেব বলো। আর আমার প্রিয় মানুষটা যেন ভালো থাকে সবসময়, আমরা দুজন যেন খুশি থাকতে পারি, সুখে থাকতে পারি, এই আশীর্বাদটাই করো। আর ওকেই যেন আমার জীবনে আমি স্বামী হিসেবে পাই। যাই হোক, মহাদেবের কাছ থেকে আমার যা চাওয়া সেটা আমি চেয়ে নিয়েছি। তোমরা কিন্তু আমাদের দুজনকে আশীর্বাদ করো। আর হ্যাঁ, আমাদের লাইফের কথাগুলো শুনতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাবো। আর তোমরা কে কে 4টে সোমবার করলে শ্রাবণ মাসে সেটা কিন্তু জানিও। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম করেছি, বাট আমার ভীষণ ভালোও লেগেছে। আমি কিন্তু প্রতিটা সোমবারই নিরামিষ খেয়েছি, সপ্তাহে একদম পালন টালন করে এমনকি বাড়িতেও আমি মহাদেবকে জল দিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে পুজো দিতে এসেছি, মানে লাস্টেরটা। বাড়িতে তো করছিলাম, লাস্টেরটা একটু স্পেশাল কিছু করার ইচ্ছে ছিল, তাই জন্যই কিন্তু আমি এইভাবে মন্দিরে এসে পুজো করেছি। যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কে কে করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো গাইস, মন্দিরে এসে দেখো আটকে পড়ে গেছি। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি পুরা দেখো ভিজে গেছি। আর এখানে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। বাইরেটা দেখাচ্ছি, এত বৃষ্টি। দেখো মন্দিরের পেছনটা কি বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি। কি বৃষ্টি হচ্ছে মন্দিরের ভেতরেও। দেখো তাল গাছটা কি কিউট লাগছে দেখতে, ভীষণ সুন্দর। তো গাইস, ফাইনালি পুজো কমপ্লিট। তো আমরা বেরিয়ে গেছি, আর বৃষ্টিটা এখন কমেছে। দেখো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে এখন। আর মামি তো পুরো ভিজেই গেছে ক্যামেরা করতে করতে। ওই দেখো বোনকে, আর এখানে বাবাকে সবাই হার হার মহাদেব লিখে দিও। চলো, আর কে পুরো 4টে সোমবারই করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু এবারে 4 সোমবারই করেছি ফার্স্ট টাইম। তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো গাইজ, আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটা এতটাই সুন্দর, আমার কিন্তু এখানে খুবই ভালো লাগে। যাই হোক, এবার বৃষ্টি পড়ছিল দেখে একটু তাড়াতাড়ি চলে এসেছি পুজো টুজো কমপ্লিট করে। বৃষ্টির জন্য কিন্তু অনেকক্ষণ ওখানে আটকা পড়ে গিয়েছিলাম। তারপরে কিছু ছবি টবি তুলে সবাই মিলে চলে আসলাম। আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে প্রিয় মানুষটাকে ট্যাগ করো, এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে।